আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল আমি আপনাদের জন্য খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে পুঁই শাকের দিয়ে ডিম ভাজা। পুঁই শাকটা অবশ্য আমার বারান্দার গাছের, দেখাতে পারলাম না কারণ মোবাইলটা চার্জে ছিল, চার্জ ছিল না এই জন্য। তো এখন আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কাঁচামরিচ কুচি করে নিব, কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। এখন পুঁই শাকগুলো আমি কুচি করে নিচ্ছি। পুঁই শাকও কুচি করা হয়ে গেছে। এখন সব একসাথে মিক্সড করে কুচি 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 করে নিব। লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি 3টা ডিম ভাজবো, এই জন্য আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু দিয়ে হাতে ভালো করে চটকে নিচ্ছি। ভালো করে একটু চটকে নেবেন, কারণ এটা যদি বড় বড় থেকে যায় পুঁই শাকগুলো তাহলে সেদ্ধ হবে না ভাজার সময়। এই জন্য একটু ভালো করে কুচিও করতে হবে আর ভালো করে চটকেও নিতে হবে, যেন ম্যাশড হয়ে যায় হাতের মধ্যে। তা আমি ডিম ভেঙে নিব, এখন দিয়ে দিলাম। আমি হাঁসের ডিম দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে মুরগির ডিম অথবা ফার্মের মুরগির ডিমও দিতে পারেন, দেশি ফার্ম যেটা মন চায়, যার যেটা মনে চায়। আমি হাঁসের ডিম দিচ্ছি। আমার হাজব্যান্ড অবশ্য হাঁসের ডিম খেতে পছন্দ করে, ওর জন্যই আমার এই আইটেমটা করা। আমি ওকে পান্তা ভাত খেতে দিব আজকে, তাই এটা ভাবছি, আর বাচ্চারা রুটি দিয়ে খাবে। হয়ে গেছে আমার। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গরম করে আমি ডিমটা ছেড়ে দিলাম। তেল বেশি একটা গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় ডিম দিতে হবে, কারণ এখানে পুঁই শাক আছে, শাকটা সেদ্ধ হতে হবে। সবটা ডিম দিয়ে দিলাম আমি। এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি ডিমটা রাখবো, যেন শাকটা একটু সেদ্ধ হয়। একটু নাড়াচাড়া করে দিব, চারদিকে ছড়িয়ে দিব ডিমটা। এবার উল্টে দিচ্ছি, আস্তে আস্তে চেপে চেপে নিব। নিশ্চয়ই শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে। আবার উল্টে দিব, আরেকটা ভাজ দিব, পাটিসাপটা পিঠার মতো করে দিব। আপনারা চাইলে আপনাদের মনের মতো ভাজ দিতে পারেন, আমার এইভাবে দেখতে ভালো লাগে। আমার হাজব্যান্ডও ডিমটা এভাবেই দেখতে পছন্দ করে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি ডিম এভাবেই ভাজতে। হয়ে গেছে আমার ডিম ভাজা। এবার কেটে কেটে নিব মাঝখান থেকে। আপনারা চাইলে পুরোটা আস্ত ওভাবেও নামাতে পারেন, আমি কড়াই থেকে এভাবেই নামাচ্ছি, এই জন্য যে ভিতরে আবার কাঁচা না থেকে যায়। বাচ্চাগুলো আমার অনেক দুষ্ট, ওদের কারণে ভয়েস ঠিক মতো দিতে পারি না। হয়তো আপনারা ওদের ভয়েসও শুনে ফেলবেন মাঝে মধ্যে। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে সার্ভ করব। হয়ে গেল আমার ডিম ভাজা ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।